আমার জুয়েল স্যার আমার জামাই হয়ে গেছে। কি 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 আরে বলুন। আমার জুয়েল স্যার আমার জামাই হয়ে গেছে। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার চোখে আন্দাতে কি ঘুম আসে না আমার রাতে বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমাকে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন একটি ভিডিওর মধ্যে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর মধ্যে আপনারা দেখবেন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হওয়া কিছু ভিডিও, যা দেখে আপনারা বলবেন আরে এরা কারা। পকেট পরোটা লেখক রাজুদা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया। এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। জানতে হবে না ট্রেনের টিকিটও। ঠান্ডা কি আর আসে একা, ঠান্ডা মানে স্বপ্ন দেখা, ঠান্ডা এখন মারছে সবাই রে। সুতরাং গাইজ, আপনিও আমাদের সাথে টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো কিছু হাসির ভিডিও দেখতে চাইলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া কিছু অস্থির বাঙালিদের কর্মকাণ্ড, যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এই সময় কম, শুরু করো। সো গাইজ, শুরুতেই দেখবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় এসে আমার এক ভাইয়ের অনেক গর্বের একটি কর্মকাণ্ড, যা দেখে আই এম তো অবাক। প্রচন্ড ভিড়, সবাই খাচ্ছে। যাই হোক, আমিও খেলাম, খুব ভালো লাগলো খাবারটা। বাপ রে বাপ, কি গর্বের কাজটাই না করলো। ভাব দেখে মনে হচ্ছে মুকেশ আম্বানির সাথে দেখা করতে গিয়েছে। ভাই, রাজুদার পক্ষে থেকে তোমার জন্য 3টা পরোটা ফ্রি। থ্যাংক ইউ। থানায় এত সুন্দরী পুলিশ থাকলে তো আসামি শেষে এসে বলবে অ্যারেস্ট মি। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। এরকম সব জায়গায় থাকলে কবে দেখবেন থানায় যাওয়ার জন্য মানুষ আন্দোলন শুরু করেছে। ও যা বলছে সব মিথ্যা কথা। তুমি এদের স্যার? এ বেয়াদব, এটা তো আমার স্যার। তুমি আমার সাথে কেন পড়াছো? জান, তুমি জানো না মেয়েরা এরকম হাজবেন্ড বা বয়ফ্রেন্ড থাকলে একটু রোমান্টিক হওয়ার জন্য ওদের কাপড় চোপড় পরে। এটা আবার কোন ধরনের রোম্যান্স? আর বইয়ের এই রোমান্টিক কথা শুনে এরপর জামাই যেটা করলো, বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। জান, আসতেছো আর কতক্ষণ? আসতেছি তো ভাই। এবার ঠিক আছে গাইস, আপার ভুলও জামাইয়ের কোনো কিছু পড়বে না। ভুলেও যদি কপালে ভাই এমন বউ জুটে, ভাই তাকে ব্যাংক থেকে লোন নিয়ে হলেও ডিভোর্স দিব। তবে হ্যাঁ, এমন বউ কাপল ব্লগারদের জন্য কিন্তু টাকার মেশিন। ঠিক বলেছো। मेहनत करके तेरा बाप ने पूरा ड्रीम बना दिया, सबको यासीन ने तेरे एंड बना दिया, मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया। কি মারাত্মক ট্যালেন্ট রে ভাই। এভাবে জীবনে একবার হলেও চুল কাটাতে না পারলে সমাজে তো মুখ দেখাতে পারবো না গাইস। তেমন কিছু না গাইস, ছোট ভাইয়ের ইচ্ছা ছিল বড় হয়ে গায়ক হবে, কিন্তু পরিবারের চাপে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। তবে বিষয়টা মোটেও মজার ছিল না। যাই হোক, हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा।
এরা কোন দেশের প্রাণী ভাই? মানে পরিস্থিতি যেমনই হোক, দরকার হলে পৃথিবী উল্টায় যাক, কিন্তু বিয়ে তাদের করতেই হবে। এরকম বিয়ে পাগল কে কে আছেন কমেন্টে জানান। আমারও বিবাহের আলাপ চলতেছে। এটা কোনো কথা? এদিকে আমি আরো কিনা ভেবে বসে আছি, আই হেট মাই মাইন্ড। আপনারা বিয়ে বাড়িতে কেউ আবার এমন ঢং ধরেন না। মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। সাকিব এখন যেরকম আছে ওরকম না থেকে রাস্তার ফকিরও হয়, তারপরও সাথে আমি থাকবো। রুকো যারা, সবার করো। আম্মু আব্বু আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম ভুল করব না। জীবনে কি পাপ করলাম কে জানে। মনে হয় মোবাইল কিনতে 500 টাকা কম দিয়েছিলাম, সেটারই শাস্তি পাচ্ছি। না হলে এই টুনটুনি ছাড়া পোলারও এত নাটক দেখতে হয়। তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। কি রে ভাই, এগুলো কি? এখন তো বাসা থেকে এইভাবে বিয়ে না করালে বিয়েই করব না। এখানে ভুল করে যদি আমি থাকতাম গাইস, হাসতে হাসতে বিয়ে অবধি ভেঙে যেত। রংপুরের মফিজের অর্থ জানেন? রংপুরের মফিজ, এই কথাটা পুরোটাই ভুল। ভুল। মফিজের অর্থ হচ্ছে সাদা মাটা বা সাদা সিধা লোক। হ্যাঁ হ্যাঁ, একদম সহজ সরল। জি জি, আপনিও খুব সহজ সরল, তাই না? জি আমি অনেক সহজ সরল। আচ্ছা, এই জন্য আপনি রাতের বেলা সানগ্লাস পরে বেরিয়েছেন। মিস্টার ব্ল্যাক মফিজ ভাই। আরে সহজ সরল ছেলেটাকে এইভাবে ধুয়ে দিল। যাই হোক, আপনাদের মধ্যে রংপুরের কেউ থাকলে কমেন্টে বলে যাবেন মফিজ মানে আসলে কি। ঠিক আছে। তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো? গুগলে তো ওরকম ঢোকা হয় না। আমি তো হ্যালো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন।